টানা বৃষ্টিতে নীলফামারীর সব নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল হক। আমিরুল, তিস্তা ডালিয়া নদীর পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, নীলফামারীতে গত 4 দিন ধরে টানা বৃষ্টিপাতে প্রায় সব নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এতে ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে এবং গতকাল সন্ধ্যা থেকে তিস্তার ডালিয়া পয়েন্টের পানি কিন্তু বাড়া শুরু করে এবং উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে কিন্তু তীরবর্তী এলাকায় কিন্তু মাইকিং করা হয়েছিল, যারা নিম্ন অঞ্চল এবং তীরবর্তীতে যারা বসবাস করেন তারা যেন নিরাপদ আশ্রয় স্থলে চলে আসেন। এবং আমরা দেখেছি বিকাল থেকেই যারা নিম্ন অঞ্চলের তীরবর্তী মানুষ ছিলেন তারা কিন্তু গবাদি পশু এবং তাদের মূল্যবান জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে ছুটেছেন এবং তারা সারা সেখানে অবস্থান করেছেন। সন্ধ্যা 7টা থেকে আমরা জানতে পেরেছি যে নীলফামারী তিস্তা ডালিয়া পয়েন্টের পানি 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং সারা রাত ধরে কিন্তু পানি উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল 6টার সময় পানি নেমে 20 সেন্টিমিটারে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও সংখ্যা কিন্তু এখনো কমে নেই এবং আপনি জানেন গতকালকে নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় হঠাৎ ঝড়ে প্রায় 5 শতাধিক বাড়ি লন্ডভন্ড হয়ে যায় এবং এতে প্রায় 50 জন আহত হয়েছেন, যার মধ্যে 4 জনকে গুরুতর আহত অবস্থায় নীলফামারী সদর হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে থেকে 2 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে শুকনা খাবার দিয়েছে এবং প্রত্যেককে 30 কেজি করে চাল দিয়েছেন এবং রাতের বেলা 50,000 টাকা দিয়েছেন খিচুড়ি রান্না করে খাওয়ার জন্য। এবং জেলা প্রশাসক নাইরুজ্জামান যেটি আমাদের জানিয়েছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকটা পরিবারকে পুনর্বাসন করার জন্য প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হবে এবং তিস্তা ডালিয়া পয়েন্টে যারা এখনো যে মানুষগুলো আশ্রয়স্থলে রয়েছেন তাদের কিন্তু আকুতি হচ্ছে, দাবি হচ্ছে যেন তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হোক, কারণ এই তিস্তাটা তাদের জন্য এক প্রকার অভিশাপে পরিণত হয়েছে। বর্ষাকালে তাদের পানি ছেড়ে দেওয়া হয় এবং শুকনো মৌসুমে দেখা যায় যে খাকা মরুভূমি হয়ে থাকে। তো তাদের একটাই দাবি, তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হলে তাদের এই তিস্তাটাই আশীর্বাদে পরিণত হবে। তো এই ছিল আমার কাছে নীলফামারী থেকে সর্বশেষ।